ঘড়িতে তখন সকাল ৮:৫০। এভারকেয়ার থেকে ফিরোজা হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। শোকার্ত নেতাকর্মীদের মাঝে কান্নার রোল, যেন অভিভাবক হারানোর শূন্যতা সবার মাঝে। এভারকেয়ার থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তখন লোকারণ্য। মানুষের এই স্রোতই যেন বেগম জিয়ার মরদেহ পৌঁছে দেয় সংসদ প্রাঙ্গণে লাখো মানুষের কাছে। সহকর্মীদের সঙ্গে নিয়ে বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। এভারকেয়ারের সামনে হাজার হাজার নেতাকর্মীর অপেক্ষা, এক নজর প্রিয় নেত্রীকে শেষ দেখার ইচ্ছে। নেতাকর্মীদের কেউ করছেন আহাজারি, কেউ হাহাকার, কান্না। প্রিয় অভিভাবক হারানোর এক নিঃসীম শূন্যতা। তার চলে যাওয়াতে আমরা কোনোটাই মেনে নিতে পারতেছি না, তাই এক নজর দেখতে আমরা আসছি আর তার জানাজা পড়ার জন্য আমরা আসছি। আজকে আমরা এতিম হয়ে গেলাম, বাংলাদেশে এতিম হয়ে গেছে, গার্জিয়ান হারা হয়ে গেছে। এভারকেয়ারের সামনে থেকে সংসদ ভবন, মানুষের স্রোত। এমন স্রোত দাঁড় করে সকাল ৯:১৭ ফিরোজায় প্রবেশ করে লাল সবুজে মোড়ানো কফিনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। লক্ষ লক্ষ লোক এখানে জানাজার শরীক হওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমরা সবাই আমাদের এই প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য দেখতে পারবো না, কিন্তু তার জন্য দোয়া করার জন্য, জানাজার শরীক হওয়ার জন্য উপস্থিত হয়েছি। তার প্রতি অনেক অত্যাচার হয়েছে, কিন্তু এই বাংলাদেশের জনগণের চিন্তা করে তিনি কোনোদিন সে ত্যাগ করেনি। বাইরে শীর্ষ নেতাদের অপেক্ষা। খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজা থেকে সংসদ ভবনের দিকে নেওয়া হয়। জাতীয় পতাকা, বিএনপির পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় লাখো মানুষের অপেক্ষা। এরপর জনস্রোত সঙ্গে নিয়ে বেলা ১১:৫০ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। তারপর বেলা ৩:০৫ তার জানাজা শেষ হয়। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।